আল্লাহ তাআলা এবং বান্দার ভিতরে কতটুক দূরত্ব থাকে, কতটুক ফাঁকা জায়গা থাকে। দেখেন ভাইরা, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বললেন, আমি বান্দার এই যে ধমনী শিরা এর চাইতে নিকটবর্তী। এই যে ঘাড়ে শিরা আছে না, এর চাইতে আল্লাহ তাআলার নিকটবর্তী। তাহলে এই ঘাড়ের চাইতে যদি আল্লাহ তাআলার নিকটবর্তী থেকে থাকি, তাহলে আমরা অনেক ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ডাকি, কিন্তু আল্লাহ তাআলার আমাদের এই ডাকে সাড়া দেয় না। বা আল্লাহ তাআলা আমাদের নিকটবর্তী, অথচ সেই অনুভূতি আমার ভিতরে নাই। আল্লাহ তাআলা এত নিকটবর্তী থাকার পরও কেন আল্লাহ তাআলার প্রেম আমরা অর্জন করতে পারি না? দেখেন ভাইরা, প্রথমে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করলেন। তার একটাই ভুল ছিল। আল্লাহ তাআলা বললেন যে ওই বৃক্ষের নিচে যেও না, ওই ফল খেও না। আদম এবং হাওয়া দুইজনে শয়তানের ধোঁকা খেয়ে ওই ফলটি খেয়ে ফেল, নিষিদ্ধ ফল। এক পর্যায়ে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় নামিয়ে দিলেন। দীর্ঘ বছর তারা কান্নাকাটি করতে থাকলো। আল্লাহ তাআলাকে মনের গভীর থেকে ডাক দিল। আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিল। দীর্ঘ বছরের পর বছর তারা কান্নাকাটি করার পরে আল্লাহ তাআলাকে ডাক দিলেন। আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিল। তাহলে ডাকার মতন ডাকতে হবে। এর পরবর্তীতে দেখেন যে নূহ নবীর সময় আল্লাহ তাআলা প্লাবন সৃষ্টি করলো। নূহ নবীকে বললেন যে তুমি নৌকা তৈরি করো, কিস্তি তৈরি করো। হাজালে মজলি, আসসালামু আলাইকুম। ভাইরা, আমরা সবাই ইসলাম সম্পর্কে অবগত। আমরা সবাই ইমানদার দাবি করি, ইসলামের আলোকে নিজেকে তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করি। দেখেন ভাইরা, আমরা বিপদে আপদে, মুসিবতে, কঠিন ক্ষতিগ্রস্ত সময় আল্লাহ তাআলাকে ডাক দেই। তাছাড়া অন্য কখনো আমরা আল্লাহ তাআলাকে ডাক দেই না। কারণ বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কঠিন মুসিবতে পড়েছি, প্রভু তুমি আল্লাহ আমাকে সাহায্য করো। এই যে কথাগুলো আমরা ব্যবহার করি, কিন্তু আপনি সুখে জীবন যাপন করছেন, আপনি ভালো খাবার খাচ্ছেন, আপনার অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, তারপরও আপনি আল্লাহ তাআলাকে ডাক দেন না। আপনি আল্লাহ তাআলাকে কেন ডাকেন না? দেখেন ভাইরা, ইসলামের এমন কিছু বিষয় আছে যেগুলো আপনি মানেন, আর যেগুলো আপনার পক্ষে সেইগুলো আপনি মানেন, আর যেগুলো আপনার বিপক্ষে সেগুলো আপনি মানেন না। দেখেন ভাইরা, যদি এই ধরনের বিভ্রান্তি, এই ধরনের বিষয় যদি আপনার ভিতরে থেকে থাকে, তাহলে কখন আপনি ইমানদার হতে পারবেন না। ইমানদার যখনই আপনি দাবি করবেন, আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা নিবে বিভিন্ন কায়দায়। এ সম্পর্কে আমার অন্য ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। তো দেখেন ভাইরা, আপনি যদি আল্লাহ তাআলাকে ডাকার মতন ডাকতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবে। আল্লাহ তাআলা এবং বান্দার ভিতরে কতটুক দূরত্ব থাকে, কতটুক ফাঁকা জায়গা থাকে। দেখেন ভাইরা, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বললেন, আমি বান্দার এই যে ধমনী শিরা এর চাইতে নিকটবর্তী। এই যে ঘাড়ে শিরা আছে না, এর চাইতে আল্লাহ তাআলার নিকটবর্তী। তাহলে এই ঘাড়ের চাইতে যদি আল্লাহ তাআলার নিকটবর্তী থেকে থাকি, তাহলে আমরা অনেক ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ডাকি, কিন্তু আল্লাহ তাআলার আমাদের এই ডাকে সাড়া দেয় না। বা আল্লাহ তাআলা আমাদের নিকটবর্তী, অথচ সেই অনুভূতি আমার ভিতরে নাই। আল্লাহ তাআলা এত নিকটবর্তী থাকার পরও কেন আল্লাহ তাআলার প্রেম আমরা অর্জন করতে পারি না? দেখেন ভাইরা,
প্রথমে হজরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করলেন। তার একটাই ভুল ছিল, আল্লাহ তাআলা বললেন যে ওই বৃক্ষের নিচে যেও না, ওই ফল খেও না। আদম এবং হাওয়া দুইজনে শয়তানের ধোঁকা খেয়ে ওই ফলটি খেয়ে ফেল, নিষিদ্ধ ফল। এক পর্যায়ে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় নামিয়ে দিলেন। দীর্ঘ বছর তারা কান্নাকাটি করতে থাকলো। আল্লাহ তাআলাকে মনের গভীর থেকে ডাক দিল, আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিল। দীর্ঘ বছরের পর বছর তারা কান্নাকাটি করার পরে আল্লাহ তাআলাকে ডাক দিলেন, আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিল। তাহলে ডাকার মতন ডাকতে হবে। এর পরবর্তীতে দেখেন যে নূহ নবীর সময় আল্লাহ তাআলা প্লাবন সৃষ্টি করলো। নূহ নবীকে বললেন যে তুমি নৌকা তৈরি করো, কিস্তি তৈরি করো। তারপরে নূহ নবী এবং ওনার যারা সঙ্গী ছিল, যারা ইসলামের পক্ষে এসেছিল, তারাই কেবল নৌকার ভিতরে উঠলো এবং প্রাণে বেঁচে গেল। বাকি সবাইকে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরে দিল প্লাবনে। তাহলে ওই নূহ নবী আল্লাহ তাআলাকে ডাক দিলেন, নূহ নবীর ডাকে আল্লাহ তাআলা সাড়া দিলেন। তাছাড়া জানেন যে হজরতে ইউনুস নবী, ওনার একটা ভুল ছিল। এক পর্যায়ে উনি মাছের পেটের ভিতরে চলে গিয়েছিল। ওইখান থেকে আল্লাহ তাআলাকে ডাক দিলেন, তসবিহ তাহলিম করলেন, আল্লাহ তাআলাকে ডাক দিলেন বারবার। আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিল। তারপরে দেখা যাচ্ছে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম, কাফেররা যখন নমরুদ তাকে আগুনে ফেলে দেবে, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়েছিল যে আমার মালিক আমাকে সাহায্য করবে। ফেরেশতা এসে গিয়েছিল, ফেরেশতাকে বলল যে তোমার সাহায্য প্রয়োজন নেই, আমার মালিক আমার আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবে। কতটা বিশ্বাস তার ভিতরে ছিল, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দিল। হযরতে ইউসুফ নবী আপনারা সবাই জানেন, তার ভাইরা তাকে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল। নবীকে ছোটবেলায় হযরতে ইউসুফ নবী সেই কুয়ার ভিতরে আল্লাহ তাআলাকে ডাক দিল। আল্লাহ তাআলা হযরতে ইউসুফ নবীর ডাকে সাড়া দিল। তারপর জানেন যে হযরতে মুসা নবী ওনার সঙ্গীদের নিয়ে ফেরাউনের ওইখান থেকে ত্যাগ করেছিল। নীল নদের আগে পিছনে শত্রু বাহিনী, ওই সময় মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিলেন। মুসা আলাইহিস সালামের ডাকে আল্লাহ তাআলা সাড়া দিলেন। তাছাড়া জানেন যে আইয়ুব নবী, তার সমস্ত শরীরে ঘা পাচড়া হয়ে গিয়েছিল। এক পেজনে আল্লাহ তাআলাকে ডাক দিলেন, আল্লাহ তাআলা আইয়ুব নবীর ডাকে সাড়া দিল, সমাধান করে দিল। এছাড়া জানেন যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, অসংখ্য সাহাবী যখন কোনো মুসিবতে পড়েছে আল্লাহ তাআলাকে ডাক দিয়েছে, আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিয়েছে। কিন্তু বর্তমান ক্ষেত্রে ভাই, আপনি আমি আল্লাহ তাআলাকে ডাক দিচ্ছি, অথচ আমাদের এই ডাকে আল্লাহ তাআলা সাড়া দিচ্ছে না। কিন্তু আল্লাহ তাআলা এই যে বললেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার ঘাড়ের ধমনীর চাইতে আমি নিকটবর্তী আল্লাহ তাআলা। তাহলে এতটুক পাশে এই জায়গায় থেকে আল্লাহ তাআলা কেন আমাদের ডাকে সাড়া দিচ্ছে না? আর এই যে অসংখ্য বড় বড় সমস্যার ভিতরে পড়েছে নবীগণ, রাসূলগণ আল্লাহ তাআলাকে ডাক দিয়েছে, আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিয়েছে। কিন্তু বর্তমান ক্ষেত্রে আপনার আমার ক্ষেত্রে এটা হচ্ছে না কেন? দেখেন ভাইরা, মিথ্যে কথা বললে আপনার ইমানি শক্তি নষ্ট হয়ে যাবে, আপনার মুখে দুর্গন্ধ আসবে। এই দুর্গন্ধ এটা হয়তো আপনি বুঝতে পারেন না, সমাজের লোকজন বুঝতে পারেন না, কিন্তু ফেরেশতারা বুঝতে পারে যে এই লোকটি মুনাফিক, মিথ্যে কথা বলে, এর মুখের দুর্গন্ধ এর সাইটে আসা যাবে না। আপনি সেই বিশেষ পর্যায়ের পাওয়ার শক্তি আপনার ভিতরে নাই, আপনি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন না, আপনি মিথ্যার আশ্রয় নেন, তাহলে কেন আল্লাহ তাআলা আপনার এই ডাকে সাড়া দিবে?
আপনি তো ডাকার মতন আল্লাহ তাআলাকে ডাকতে পারেন না। আপনি তো স্বার্থপর, যখনই বিপদে পড়েন তখনই আল্লাহ তাআলাকে স্মরণ করেন, এর আগে তো আপনি স্মরণ করেন না। দেখেন ভাইরা, মুমিনগণ যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, যখনই ডাক দেছে তখনই আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিছে। সূরা আযাব আয়াত নম্বর 41 ও 42, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, মুমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্র বর্ণনা করো। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বললেন, যে হে মুমিনগণ তোমরা আল্লাহ তাআলাকে অধিক পরিমাণ স্মরণ করো এবং সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার পবিত্র বর্ণনা করো। এই যে নবী এবং রাসূলগণ, তাদের উদ্দেশ্য ছিল কি? বিভ্রান্তি মানুষ, অসহায় মানুষ, যারা ক্ষতিগ্রস্ত মানুষ, যারা ঈমানহারা মানুষ, তাদেরকে আল্লাহ তাআলার রাস্তায় নিয়ে আসা, এইটাই ছিল তাদের উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য না। এই জন্যই তারা মুসিবতে পড়েছে, আল্লাহ তাআলাকে ডাক দিয়েছে, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়েছে। এই যে আল্লাহ তাআলা বলেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার ধমনী ঘাড়ির ছাড়া চাইতে নিকটবর্তী। তারা যখনই আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়েছে, আল্লাহ তাআলা তার ডাকেও সাড়া দিয়েছে। কিন্তু আপনি আর আমি তো এটা পারছি না ভাই। দেখেন ভাইরা, সূরা আযাব আয়াত নম্বর 43, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু। যারা ঈমানদার, যারা মুমিন, যখনই আল্লাহ তাআলাকে ডাক দিবে, আল্লাহ তাআলা তাদের ডাকে তখনই সাড়া দিবে। কিন্তু আপনার ভিতরে সেই মেশিন একটা তৈরি করতে হবে। কোন মেশিন? যে মেশিনের ভিতরে পাওয়ার থাকবে, ইমানি শক্তি পাওয়ার। আল্লাহ তাআলাকে ডাক দিলে আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবে। দেখেন ভাইরা, বর্তমানে আমাদের সেই পাওয়ার, সেই শক্তি নাই। আমাদের মুখের ইমানি শক্তি নাই। আমাদের শরীর হয়ে গেছে দুর্গন্ধ। দুর্গন্ধ বলতে মানে আমাদের কলব, এই কলবটা হচ্ছে অপবিত্র। এই অপবিত্র অবস্থায় যদি আমরা আল্লাহ তাআলাকে ডাক দেই, আল্লাহ তাআলা কি ডাকে সাড়া দিবে? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, মানব দেহের ভিতরে এমন এক টুকরা মাংস আছে, এটা যদি শুদ্ধ হয়ে যায়, অল্প শরীর তার শুদ্ধ, আর এইটা যদি অপবিত্র হয়ে যায়, তো অল্প শরীর তার অপবিত্র। অর্থাৎ আমলের বিষয় বলা আছে, ঘা পাছাড়া রোগ ব্যাধির কিছু কথা এখানে হচ্ছে না। মানব দেহের ভিতরে এমন এক টুকরা মাংস আছে, এই মাংস টুকরার নামই হচ্ছে কল্ব। এই কল্বের সম্পর্কে কোরআন মাজিদের ভিতরে অনেক জায়গায় আয়াতে আছে। তাছাড়া কল্ব জিনিসটা কি, আমার অন্য ভিডিওতে আমি সেগুলো আলোচনা করেছি। তা দেখেন ভাইরা, বুখারী শরীফের হাদিস, কল্বের পরে শয়তান হাঁটু গেড়ে বসে থাকে। যখন সে জিকির করে, শয়তান দূরে সরে যায়। যখন সে অমনোযোগী থাকে, জিকির করে না, শয়তান তার কল্বের পরে বসে কুমন্ত্রণা দিতে থাকে এবং তার দ্বারাই বারবার খারাপ কাজ হতে থাকে। অঙ্গ প্রত্যঙ্গ এগুলো কিন্তু আপনার নিয়ন্ত্রণে তখনই আসবে যখনই আপনার কল্বের ভিতরে ইমানি শক্তি আসবে। না হলে আপনি কখনো সত্যর পথে বা আল্লাহ তাআলার ইমানি শক্তির পথে আপনি আসতে পারবেন না। কারণ কি, মানুষের ভিতরে নফস বলে একটা জিনিস আছে। নফসের কাজ আছে কি? খারাপ কাজের প্রতি উস্কানি দেওয়া। খারাপ কাজগুলো তার ভালো লাগে, এই জন্যই আপনার সামনে যে কোনো খারাপ কাজ আসবে তখনই আপনার ভালো লাগে। তার মানে বুঝতে হবে যে আপনি নফসের নিয়ন্ত্রণে আছেন। এই নফসকে আপনাকে পরিষ্কার করতে হবে। এ সম্পর্কে ভাই আমার অন্য ভিডিও আছে, সেই ভিডিও দেখলে আপনি মোটামুটি বুঝতে পারবেন। তা দেখেন ভাই, এইখানে মূল বিষয়টি হচ্ছে যে আপনি আল্লাহ তাআলাকে ডাক দিচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার এই ডাকে সাড়া দিচ্ছে না। কারণ কি? সেই শক্তি কি আপনি অর্জন করেছেন? আপনি যদি আপনার কলবের ভিতরে সেইরকম পর্যায়ের ইমানি শক্তি নিয়ে আসতে পারেন, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ডাকে বারবার সাড়া দিবে। সেই পর্যায়টা তো আপনাকে তৈরি করতে হবে। দেখেন ভাইরা, আল্লাহকে পাইবার জন্য যারা আপ্রাণ চেষ্টা করেছে, তাদের কিছু কিছু মনীষী ভালো ব্যক্তিদের কথা আমি উঠাই। আপনারা জানেন, হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামের সাথে আপনারা পরিচিত।
ওই সময় এক অত্যাচারী বাদশা, জালিম বাদশা তাকে এমনভাবে আঘাত করেছিল যে তুই তোর মুখ থেকে আল্লাহর নাম মুছে ফেলা। কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ আলাই আরও ইমানি শক্তি বেড়ে গিয়েছিল। যতবার বলেছে যে তুই তোর আল্লাহ তাআলার কথা বলতে পারবি না, সে ততবার বলেছে যে আমি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসী, আমার জীবন থাকতে আমি আল্লাহ তাআলার রাস্তা থেকে সরব না ইনশাল্লাহ। এক পর্যায়ে তার মৃত্যু হয়েছিল, এই ঘটনা আপনারা সবাই জানেন। তাহলে তার ভিতরে কী এমন শক্তি ছিল, কী পর্যায়ের শক্তি তার ভিতরে কাজ করেছিল। অত্যাচারী বাচ্চা তার দেহের পরে আঘাত করছে, অথচ তার ইমানি শক্তি আরও বেড়ে যাচ্ছে। তাহলে আপনি বুঝলেন তো যে আপনার কলবটা যদি আল্লাহ তাআলার প্রতি বিশেষ পর্যায়ের ইমান নিয়ে আসি, তাহলে আপনার এই বডিও কিন্তু কলবের দ্বারা নিয়ন্ত্রিত হবে। আর কলব যদি আপনার থেকে দূরে সরে যায়, তো কখন আপনার বডি আপনার নিয়ন্ত্রণে থাকবে না, কারণ স্টেপ হারিয়ে যাবে। আপনারা জানেন হজরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কথা, একজন উচ্চ পর্যায়ের বেলায়েতপ্রাপ্ত ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই। এনার অনেক ঘটনা আছে। উনি এমন উচ্চ পর্যায়ের আপনার আধ্যাত্মিক শক্তি অর্জন করেছিল, সে কথা অতুলনীয়। তাছাড়া আপনারা জানেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই সম্পর্কে 4টি তরিকা আছে: কাদিরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দি ও মুজাদ্দিদিয়া তরিকা। কাদিরিয়া তরিকার যিনি প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। উনি একসময় পাহাড়ের ভিতরে 25 বছর সাধনা করেছিলেন আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য। তাহলে কি এমন সাধনা করলো যে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য 25 বছর একাধারে? বর্তমান ক্ষেত্রে আপনি কতদিন সাধনা করেন? আপনার 5 ওয়াক্ত নামাজ কালামই আপনার হয় না, আপনি সেই উচ্চ পর্যায়ের কি সাধনা করতে পারবেন? তাছাড়া আপনারা জানেন যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, উনি ভারতে এসেছিলেন, সর্বপ্রথম ইসলামের বাণী ওইখানে ফুটিয়েছিলেন। ওনার বাড়ি ওইখানে ছিল না, ওনার বাড়ি ছিল অন্য দেশে, ভিন্ন দেশে। আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য, বিভ্রান্ত অসহায় মানুষকে আল্লাহ তাআলার রাস্তায় নিয়ে আসার জন্য নিজের মাতৃভূমি ত্যাগ করে উনি ভারতে, হিন্দুস্তানে গমন করলেন। ওই সময় রাজা পৃথ্বীরাজের সাথে তার বহুতবার সংঘর্ষ হয়েছিল। এক পর্যায়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই ওই জায়গায় আল্লাহ তাআলার ইচ্ছায় আল্লাহ তাআলার বাণী প্রচার করেছিল। আনাসাগরের বাড়ি সে অবস্থান করেছিল, আমার অন্য ভিডিওতে আমি সেগুলো আলোচনা করেছি। তাহলে আল্লাহ তাআলাকে পাইবার জন্য, বিভ্রান্ত অসহায় মানুষকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য এক দেশ থেকে আরেক দেশে এসে ইসলাম প্রচার করলেন। তাছাড়া আপনারা জানেন যে বাহাদুর নকশবন্দ বুখারী রহমতুল্লাহ আলাই আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য ওনার উস্তাদ, ওনার মুর্শিদের দীর্ঘ বছর খেদমত করেছিল। 20-40 বছর উনি খেদমত করেছিল আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য। তাহলে এনারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য একাধিকবার চেষ্টা করতেছে, অথচ আপনি আর আমি কখনো চেষ্টা করি না। দেখেন ভাইরা, হযরতে মুজাদ্দেদে আল-ফিসানী রহমতুল্লাহ আলাইহির নামের সাথে আপনারা পরিচিত। মুজাদ্দেদে আল-ফিসানী রহমতুল্লাহ আলাইহি উনি সিরহিন্দ নামক স্থানে এসেছিলেন, পাঞ্জাব ভারতের ভিতরে অবস্থিত। ওইখানে এসে ইনি ইসলামের বাণী প্রচার করেছিল। সম্রাট আকবরের বিরুদ্ধে উনি জিহাদ ঘোষণা করেছিল। তা কি এমন পাওয়ার শক্তি ছিল, কি এমন বিষয় ওনার ভিতরে ছিল যে ওইখানে উনি আধ্যাত্মিক শক্তি অর্জন করে ওইখানে উনি পরিবেষ্টন করলেন। মুজাদ্দেদ আল-ফিসানী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে অনেক ঘটনা আছে। দেখেন ভাইরা, আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহি এনার বাড়ি সাতক্ষীরায়। অন্যান্য বই থেকে ওনার জীবন সম্পর্কে কিছু কিছু বিষয় পাওয়া যায়।
উনি ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় ইবাদত করতেন। হাকিম আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় ইবাদত করতেন। বছরের পর বছর ইবাদত করেছেন আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য। এক পর্যায়ে উনি বেলায়েত প্রাপ্ত হয়ে গেলেন। পরবর্তীতে ওনার এই দায়িত্ব ওনার সন্তান মোহাম্মদ নুরুল বাশার রহমতুল্লাহ আলাইহিকে দান করলেন, খেলাফত দিয়ে দিলেন। আপনারা সবাই জানেন যে নুরুল বাশার রহমতুল্লাহ আলাইহি কোন পর্যায়ের লোক ছিলেন। ওনার বাড়ি সাতক্ষীরা রেস্ট অফিসের পাশে, ওনার নিজের বাসস্থান, নিজের ভবনের পাশে ওনার মাজার আছে। মোহাম্মদ নুরুল বাশার রহমতুল্লাহ আলাইহি উনি আল্লাহ তাআলাকে পাইবার জন্য বিভ্রান্ত অসহায় মানুষকে সত্যের পথে আহ্বান করার জন্য উনি একটা কিতাব লিখে গেছেন। এই কিতাবটি 2টি খণ্ডে বিভক্ত। সত্যের সন্ধান প্রথম এবং দ্বিতীয় খণ্ড। এটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে এর ভিতরে কোন পর্যায়ের বিষয়বস্তু আছে। তা দেখেন ভাইরা, সংক্ষেপে মোহাম্মদ নুরুল বাশার রহমতুল্লাহ আলাইহি ওনার সম্পর্কে অল্প কিছু আলোচনা করব। উনি হচ্ছেন আমার মুর্শিদ। দীর্ঘ বছর ওনার সাথে ওঠা বসা করলাম, কিছু কিছু বিষয় আপনাদের সামনে ওঠাই। ওনার প্রথম উদ্দেশ্য ছিল অসহায় ক্ষতিগ্রস্ত মানুষ যারা বিভ্রান্তি আল্লাহ তাআলা থেকে দূরে সরে গেছে, তাদেরকে সত্যের পথে আহ্বান করা। এইটা ছিল এনার মূল বিষয়। আর অনেক বিষয় আছে, সেগুলো আলোচনা কম বেশি করব। প্রথম স্টেপ আছে, উনি নিজের বাড়িতে একটা লাইব্রেরি তৈরি করেছিলেন। অনেক ধরনের কিতাব সেইখানে ছিল, বহুত লোকজন সেইখানে আসা যাওয়া করত। ইনি এমন উচ্চ পর্যায়ের কামেল মোকামেল মুর্শিদ আধ্যাত্মিক প্রাপ্ত হয়েছিলেন। আল্লাহ তাআলা সেই ক্ষমতা, সেই নৈকট্য এনাকে অর্জন, সেই বিশেষ পর্যায়ের ক্ষমতা উনি নৈকট্য অর্জন করেছিলেন। দেখেন ভাইরা, মোহাম্মদ নুরুল বাশার রহমতুল্লাহ আলাইহি ওনার বাড়িতে কোনো মেহমান গেলে, অর্থাৎ দূর দূরান্ত থেকে, উনি না খেয়ে তাদেরকে খাওয়াতেন। মোহাম্মদ নুরুল বাশার রহমতুল্লাহ আলাইহি এমন পর্যায়ের লোক ছিলেন, ওনার পাশে গেলে আপনার দিলটা নরম হয়ে যাবে ওনার ব্যবহার দেখে। ওনার কথা শুনে আপনার চোখের পানি টপ টপ করে পড়বে। এই নুরুল বাশার রহমতুল্লাহ আলাইহি নিজে না খেয়ে অন্যদের মেহমান করাতেন, অন্যদের অতিথির খাওয়াতেন। উনি মেহমান ছাড়া ভাত খেতেই পারতেন না। ওনার বাড়িতে প্রত্যেক দিন মানুষ আসা যাওয়া করত। কি কষ্টের বেদনা! আল্লাহ প্রিয় লোক দুনিয়ার থেকে চলে গেলেন, সে যে দুঃখের কাহিনী, সেইটা বলে আর শেষ নাই। ওনার ব্যবহার, ওনার আচার আচরণ, ওনার উঠা বসা, ওনার চলাফেরা এমন ছিল, কোনো মানুষ বলতে পারবে না যে এনার ব্যবহারে আমি অসন্তুষ্ট হয়েছি। কোনো মানুষ বলতে পারবে না যে এলা চলাফেরায় আমি কষ্ট পেয়েছি। কোনো মানুষ বলতে পারবে না যে আমার অত সময় টাকা পয়সা এনে মেরে খেয়েছে। এইরকম ধরনের কিছু সেই সময় শোনা যায়নি। ওনার ব্যবহার দেখে মানুষ আশ্চর্য হয়ে যেত। উনি সাধারণ জীবনযাপন করতেন, সিম্পল জীবনযাপন। কখনো ভালো বিছানায় ঘুমাতেন না, কখনো দামি খাবার খেতেন না, কখনো মানুষের মনে উনি কষ্ট দিতেন না। উনি সর্বদাই চেষ্টা করতেন যে অসহায় বিভ্রান্তি মানুষ যেন আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে, এই রাস্তাটুকু আমি যেন তৈরি করে দিতে পারি। এই চিন্তা ভাবনা ওনার ভিতরে ছিল। তৎকালীনই উনি যখন লেখাপড়া শিখেছিলেন, ওই সময় ওনার স্কুলে চাকরি হয়েছিল। উনি সেই চাকরি ছেড়ে দিয়ে উনি
দাওয়াতের কাজ শুরু করলেন। কতটা আবেগময় মানুষ, কতটা আল্লাহ প্রিয় মানুষ, নিজের সুখের চিন্তা বাদ দিয়ে অসহায় বিভ্রান্ত মানুষদের কথা চিন্তা ভাবনা করলেন। যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদেরকে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করলেন। ওনার কাছে বায়াত হলে অল্প সময়ের ভিতরে কল্ব জারি হয়ে যেত। কারণ ওনার ইমানি শক্তি এমন ছিল, ওনার জজবা শক্তি এমন প্রাপ্ত হয়েছিল, ওনার আধ্যাত্মিক শক্তি ওনার কলবের ভিতরে এমন ছিল, উনি আল্লাহ তাআলার নৈকট্য এমনভাবে অর্জন করেছিল, যার কারণে অল্প সময়ের ভিতরে কেউ যদি বায়াত হতো, অল্প সময়ের ভিতরে তার কল্পটা জারি হয়ে যেত। এরা বহুত প্রমাণ ছিল ভাই সেই সময়ে। তারপর দেখা যায় অনেক মানুষ অনেক সমস্যার ভিতরে ভুগত, বিভিন্ন রোগ ব্যাধির। উনি ভালো ঔষধ তৈরি করতে পারতেন, অল্প পয়সা উনি লাভ করতেন, সীমিত, প্রায় দেখা যায় ওষুধের দামটাই উনি নিতেন, সীমিত টাকা উনি লাভ করতেন, যেন কোনো একটা মানুষ কষ্ট না পায়, দুঃখ না পায়। এই ঔষধ এমনভাবে উনি তৈরি করতেন, সঠিক উপাদান সঠিক জিনিসটাই তার ভিতরে প্রয়োগ করতেন, যার কারণে দূর দূরান্ত থেকে মানুষ সেই ঔষধ খেলে সুস্থতা আল্লাহ তাআলা ফিরিয়ে দিত। কারণ কি, আল্লাহ তাআলা কোরআন মাজিদে ভিতরে বলেছে সূরা তাওবার ভিতরে, যে আইয়ুহাল্লাযীনা জিনা আমানুত্তাকুল্লাহ কুনু মাস-সাদিকিন, হে ইমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যনিষ্ঠ ব্যক্তির সঙ্গ লাভ করো। তাই ইনি ছিলেন সত্যনিষ্ঠ ব্যক্তি। এনার সংস্পর্শে আসলে সেই ব্যক্তিও সত্যনিষ্ঠ হয়ে যেত। এই যে ইনি ঔষধ তৈরি করে দিতেন, সঠিক জিনিসটাই দিতেন, কারণ তিনি তো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য আপ্রাণ চেষ্টা করতেন। এর ভিতরে কোনো ডুপ্লিকেট জিনিস উনি ব্যবহার করতেন না, যার কারণে রুগী বেশি ভালো তো সুস্থতা আসতো। কারণ কি, একমাত্র আল্লাহ তাআলাকে ভালোবাসার কারণেই। তাছাড়া দেখা যায় যদি কোনো সালেক সমস্যার ভিতরে পড়তো, ওনার সাথে এসে আলোচনা করলে আল্লাহর ইচ্ছায়, আল্লাহর রহমতে সেটা অল্প সময়ের ভিতরে সমাধান হয়ে যেত। তাছাড়া ওনার কাছে যারা আসা যাওয়া করতো তাদের উনি প্রায় খোঁজ খবর নিতেন, যে অমুক লোকটা কেন আসে না, অমুক লোকটার কী অবস্থা, কোন পর্যায়ে আছে, উনি সেগুলো দেখাশোনা করতেন। এই তো আছে ইসলাম প্রিয় মানুষ, ইসলামের আবেগময়। তাছাড়া দেখা যায় উনি যে বাড়িতে লাইব্রেরি তৈরি করেছিলেন, বহুত কেতাবপাতি তৈরি সেইখানে ছিল। উনি রাত 12টা পর্যন্ত সেই কেতাবপাতি অধ্যয়ন করতেন, বই পড়তেন, আর শেষ রাতে 3টের দিকে উনি আবার উঠে কিতাব পড়তেন। ওনার কাজই ছিল একটাই, বিভ্রান্ত অসহায় মানুষকে আল্লাহ তাআলার সাথে যোগাযোগ করিয়ে দেওয়া। কোনো মানুষ যদি ওনার পাশে আসতো, ওনার ব্যবহার দেখে তারা সন্তুষ্টি হতো। তাছাড়া দেখা যায় ওনার বাড়িতে যদি কোনো মেহমান আসতো, সেই মেহমানদের আগে খানা খাওয়াতেন, মানে তাদের খাওয়ানোর পরে উনি নিজেই খাতেন। গড়পত্তায় দেখা যায় প্রত্যেক দিন ওনার বাড়িতে 10 থেকে 15 জন মানুষ ওই বাড়িতে আসা যাওয়া করতো। গড়পত্তায় এতগুলো মানুষ ওনার বাড়িতে কেন যাওয়া আসা করতো? তাছাড়া ভাই জানেন, মোহাম্মদ নুরুল বাশার রহমতুল্লাহ আলাই কুরআন এবং হাদিসের উচ্চ পর্যায়ের কামেল মোকামেল মুর্শিদ ছিলেন। মোহাম্মদ নুরুল বাশার রহমতুল্লাহ আলাই উচ্চ পর্যায়ের বেলায়েতপ্রাপ্ত ব্যক্তি ছিলেন। ওনার সংস্পর্শে আসলে আপনি বুঝতে পারতেন যে বিষয়টা কি। আল্লাহ তাআলাকে পাইবার জন্য এমন আপ্রাণ চেষ্টা করেছেন, যেগুলো ভাই ভাষায় প্রকাশ করা যায় না, অতুলনীয়। ওনার একটা কথা না, দীর্ঘ বছরের কথা কয়টা বলে শেষ করব। উনি যাবার আগে ওনার সন্তান ছোট পুত্র মোহাম্মদ আবদুল্লাহ মুর্শিদকে লিখিতভাবে উনি খেলাফত দিলেন। এটা আপনারা সবাই জানেন, তাতে এতে অসুবিধাটা কি?
ইসলামের বাণী প্রচার সবাই তো করবেই, এইটাই তো মূল উদ্দেশ্য। কিন্তু বর্তমানে মৃত্যুর পরে এক শ্রেণীর মানুষ আছে, তারা ইনার সংস্পর্শ থেকে দূরে সরে যায়। যাক ভাইরা, ওনার জীবনে অনেক ঘটনা শুনতেও সেইভাবে পাওয়া যায়। একবার উনি বলেছিলেন যে আল্লাহ রসুলের সাথে আমার কয়েকবার দর্শন হয়েছে। উনি নিজেই বলেছিলেন যে আল্লাহ রসুলের সাথে আমার কয়েকবার দর্শন হয়েছে, আল্লাহ রসুলের সাথে আমার কথা হয়েছে খফে, ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে। হাদিসের ভিতরে আছে, আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি আমাকে স্বপ্নে বা খফের ভিতরে দেখে, তার জন্য দোজখ হারাম হয়ে গেছে, তার জন্য দোজখ হারাম, ইনশাল্লাহ সে বেহেশতে যাবেই। তাই মোহাম্মদ নুরুল বাশার রহমতুল্লাহ আলাই উনি বলেছেন যে আল্লাহ রসুলের সাথে আমার কয়েকবার দর্শন হয়েছে, দেখা হয়েছে। তাহলে এই ব্যক্তি কি খারাপ হতে পারে? আল্লাহ রসুলের সাথে যার দেখা হচ্ছে, যে আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করার জন্য আপ্রাণ চেষ্টা করছে, নিজের জীবন বাজি রেখে বিভ্রান্ত অসহায় মানুষকে আল্লাহ তাআলা রাস্তায় নিয়ে আসতেছে, এই ব্যক্তিটি কেমন হতে পারে? একবার আপনি নিজে চিন্তা ভাবনা করুন। দেখেন ভাইরা, অনেকে বলতে চাই যে ওনার কোনো কেরামতি আছে কি না। দেখেন ভাইরা, কেরামতি এবং মর্যাদা দুইটা কিন্তু এক না। নবী এবং রাসূলগণের উপর আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দান করেছিল। ওই মর্যাদাগুলো তারা ব্যবহার করত ভিন্ন ভিন্ন কায়দায়, বিভিন্ন স্টেপে স্টেপে। যেমন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা লাঠির ভিতরে মর্যাদা দিয়েছিল। লাঠি যদি জমিনে রেখে দিত, সেটা সাপে পরিণত হতো, আবার সাপকে ধরলে লাঠিতে পরিণত হতো। এরকম অনেক নবী এবং রাসূলদের আল্লাহ তাআলা মর্যাদা দান করেছিল। আর কেরামতি কাকে বলে, এইটা আপনাকে আগে বুঝতে হবে। কেরামতি তাকেই বলা হয় যেটা আল্লাহ তাআলার ইচ্ছায়, বান্দার অনিচ্ছায় প্রকাশ পায়, সেটা হচ্ছে কেরামতি। মানে আল্লাহ তাআলা জানবে, কিন্তু যার পরেই কেরামতিটা ঘটবে তিনি জানবে না। অর্থাৎ আল্লাহ তাআলার ইচ্ছায়, বান্দার অনিচ্ছায় যেটা প্রকাশ পায়, সেটা হচ্ছে কেরামতি। যার পরেই কেরামতিটা ঘটবে তিনি বলতে পারবে না। তা দেখেন ভাইরা, নুরুল বাশার রহমতুল্লাহ আলাইহির জীবনে অনেক কেরামতি আছে। সংক্ষেপে একটি থেকে দুটো বলি। দেখেন, একসময় ওনার বাড়িতে মেহমান এসেছিল। তার মানে প্রতি মাসের শেষে উনি একটা মাসিক বৈঠকের ব্যবস্থা করতেন। ওনার শিষ্য বা নতুন নতুন লোকজন যারা রাষ্ট্র একত্রিত করে আল্লাহ তাআলার সাথে কিভাবে যোগাযোগ হবে, এই ব্যবস্থার উপর ভিত্তি করে উনি কথা বলতেন। প্রতি মাসের শেষে তাহলে একটা মাসিক বৈঠকের উনি ব্যবস্থা করতেন। 12 মাসের পরে, অর্থাৎ 1 বছরের শেষে উনি একটা বাৎসরিক মাহফিলের ব্যবস্থা করতেন। এই বাৎসরিক মাহফিল ওনার নিজের বাড়িতেই হতো। দূর দূরান্ত থেকে আগেতে লোকজন ওনার বাড়িতে আসা যাওয়া করত। এক সময় এক বাৎসরিক মাহফিল, বড় মাহফিলে একদিন আগে ওনার বাড়িতে বহুত লোকজন এসেছে। 350 জনের মতন লোকজন ওনার বাড়িতে এসেছে। দুপুরে খানা খাওয়ার জন্য উনি ওয়াল্লি 600 গ্রাম চাউল উনি রান্না করেছিলেন। আবারও খুব ভালো করে শুনবেন, 350 জন মানুষের খাওয়ার জন্য উনি 600 গ্রাম চাউল রান্না করেছিলেন। ওই 600 গ্রাম চাউল উনি প্রত্যেকের খানা খাওয়িয়েছিলেন। তারপরও অর্ধেক এখনো খানা অবশিষ্ট ছিল। 600 গ্রাম চাউল মানে কি 1 কেজিরও অনেক নিচে। 350 জন মানুষের অনেক চাউল লাগে, কিন্তু ইনি এমনভাবে আল্লাহ প্রিয় ছিলেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা ওনার মাধ্যমে এই কেরামতিটা ঘটিয়েছিল। আল্লাহ তাআলার ইচ্ছায়, বান্দার অনিচ্ছায় যেটা প্রকাশ পায়, সেইটাই হচ্ছে কেরামতি। 350 জন মানুষের উনি 600 গ্রাম 1 কেজিরও নিচে, এতগুলো মানুষের উনি 600 গ্রাম চাউল রান্না করে খাওয়ালেন।
তাতে আরও অর্ধেক অবশিষ্ট ছিল, অর্থাৎ 300 গ্রাম চাউল 350 জন লোক খানা খেয়েছিল। তাহলে কি রহমত, কি বরকত! হাদিসের ভিতরে এমন অনেক হাদিস আছে আল্লাহ রসুল জীবনে ঘটেছে যে আল্লাহ রসুল অল্পর খানায় বহু সাহাবীকে খানা খাওয়িয়েছে, তারপরও তার সেই হাড়ির ভিতরে, সেই পাতিলের ভিতরে সেই খানা আবার ছিল। এটা কিভাবে সম্ভব? একমাত্রই সম্ভব যদি আপনি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার আপ্রাণ চেষ্টা করেন। এছাড়া দেখা যায় একজন লোক ওনার কাছে আসলেন, ওনার 7টা মেয়ে ছিল। মানে প্রথম একটি ছেলের আশা করতে করতে একটা মেয়ে হলেন, মনে করলেন পরবর্তীতে হয়তো আর একটা ছেলে সন্তান আসবে, সেটাও মেয়ে হলো। এইভাবে করতে পর্যায়ক্রমে করতে করতে 7টা মেয়ে সন্তান হয়েছিল। ওই লোকটি একসময় এনার কাছে আসলেন, এসে বলেন, হুজুর আপনি যদি আমার জন্য একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আমার 7টা মেয়ে সন্তান, আমার কোনো একটা পুত্র সন্তান নাই, আমি পুত্র সন্তানের আশা করতে করতে আমার 7টা মেয়ে হয়েছে, আপনি যদি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করতেন যে আমার একটা পুত্র সন্তান যেন আল্লাহ তাআলা দান করে। অবশেষে মোহাম্মদ নুরুল বাশার রহমতুল্লাহ আলাইহি এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে পরবর্তীতে ওনাকে একটা পুত্র সন্তান দান করেছিল। এমন ঘটনা আছে অনেক। তাছাড়া আপনারা সবাই জানেন ওনার একজন শিষ্য ছিল, এই শিষ্যর স্ত্রীর একটা বাচ্চা হয়েছিল, পুত্র সন্তান। সেই বাচ্চাটা হওয়ার পরে অসুস্থ হয়ে গিয়েছিল। 45 দিন বিভিন্ন ডাক্তার কবিরাজ ওষুধ পানি খাওয়াইছে, আর সুস্থতা ফিরে আসে না। মোহাম্মদ নুরুল বাশার রহমতুল্লাহ আলাইহির কাছে যখনই আসলেন, ইনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে হে পাক পরওয়ারদিগার আল্লাহ, তার বাচ্চাটাকে আল্লাহ আপনি সুস্থ করে দেন। 1-2 মিনিট দোয়া করলেন, তাতে আল্লাহ তাআলা তার সেই বাচ্চাটাকে সুস্থ করে দিল, কোনো ওষুধ ছাড়া। ওষুধের প্রয়োজন নাই। এই যে আল্লাহ তাআলা বললেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ তাআলা এই ধমনী, এই সেরা চাইতে নিকটবর্তী। যদি আল্লাহ তাআলার সাথে আপনার যোগাযোগ থাকে, অল্প দোয়া করলে আল্লাহ তাআলা সন্তুষ্টি। তো এই মোহাম্মদ নুরুল বাশার রহমতুল্লাহ আলাইহি উনি দোয়া করলেন, সেই বাচ্চাটি 45 দিন পরে আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করলো। দেখেন বেড়া, নুরুল বাশার রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে অনেক ঘটনা আছে, অনেক অনেক ঘটনা। আলহাজ মোহাম্মদ নুরুল বাশার রহমতুল্লাহ আলাইহি উনি বাংলাদেশের একজন কোরআন এবং হাদিসের আলোকে উচ্চ পর্যায়ের আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি ছিলেন, যার কথা, ভাষা, ব্যবহার দেখে আপনি সন্তুষ্টি হয়ে যাবেন। এমন এমন শিষ্য ওনার আছে, ওনার প্রেমে এখনও দেওয়ানো হয়ে আছে। উনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যে প্রিয় লোকজন ওনার সাথে ওঠা বসা করত, বহুত মানুষ ওঠা বসা করতেন, কিন্তু ওনার মনের সাথে যাদের ফিট খেয়েছে বেশি, ওনার প্রেমে পাগল, তারা দুনিয়াতে ঠিক সেই ভালো পর্যায়ে আর চলতে পারে না। নিজের উস্তাদ, নিজের মুর্শিদ, যিনি আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, রাস্তা দেখিয়ে চলে গেলেন, তাদের মনের অবস্থাটা ভাই কেমন? আপনার প্রিয় ব্যক্তি যদি দুনিয়ার থেকে চলে যায়, তাহলে আপনার অবস্থাটা কেমন হবে? একবার আপনি কল্পনা করে দেখেন। তা দেখেন ভাইরা, যদি আপনি আল্লাহ তাআলাকে ডাকার মতন ডাকতে পারেন, তাহলে তো আপনি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করলেন। আর আল্লাহ তাআলাকে ডাকার মতন আপনি ডাকতেই পারেন না, তাহলে আপনার দ্বারা কি এটা কি সম্ভব?